সে সময় গণসংযোগে ব্যস্ত গাজীপুরের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। চলছে প্রার্থীদের পক্ষে মাইকিং, মিছিল, মিটিং। প্রচারণার শেষ মুহূর্তে দিনভর মাঠে না নামলেও সন্ধ্যায় নিজ এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। এ সময় তিনি ধানের শীষ জয়ী হবে উল্লেখ করে সুষ্ঠু নির্বাচন করার আহ্বান জানান। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলন করে নেতাকর্মীদের ধরপাকড় ও হয়রানির অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে নিজের শঙ্কার কথা তুলে ধরেন এই প্রার্থী। খুলনাতে যেভাবে নির্বাচন সম্পূর্ণ করেছে সেইভাবে এখানেও সম্পূর্ণ করার সকল প্রক্রিয়া তারা সম্পূর্ণ করেছে। আমরা পিছনে হটার প্ল্যান না, সামনে হতে হবে। জয় পরাজয় নির্বাচন হলে তো জয় পরাজয় হবেই। একটা না এক পার্টি পাস করবে, এক পার্টি ফেল করবে। তবে শান্ত নাই, জনগণ পক্ষে আছে। সন্ধ্যার পর থেকেই নির্বাচনী প্রচারণায় আরও তোড়জোড়ে মাঠে নামেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। দলমত নির্বিশেষে পছন্দের প্রার্থীর পাশে প্রচারণা চালাচ্ছেন সমর্থকরা। এর আগে সারাদিনও চালানো হয় প্রচারণা। সকালে সালনার একটি পথসভায় যোগ দিয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরের উন্নয়নে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান। পরে এক সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থী মিথ্যাচার করছে দাবি করেন আওয়ামী লীগের এই প্রার্থী। তবে দলমত নির্বিশেষে এই প্রার্থীও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের আহ্বান জানান। আমি যতটুকু শুনেছি ওনারা এজেন্টকে তারা নিজেরাও জানে না। অন্য পার্টিতে সে বিএনপিতে গেছে, বিএনপিরা যদি ওনাকে পছন্দ না করে তাহলে এটা আমাদের কি করা আছে? আমাদের উপর কেন দোষ দিবে? আমরা একেবারে সব অন্য তো আরো 6টা-7টা প্রার্থী আছে, সবাইকে নিয়েই তো আমরা কাজটা করছি। 12টার পর থেকে আমাদের প্রচার কাজ বন্ধ। সেই হিসাবে যারা নির্বাচন কমিশনটা যেটা গণবিজ্ঞপ্তি দিয়েছে আমাদেরকে এটা লিখিত আকারে দিলে বা আমরা যদি কোনো চিঠি পেতাম প্রার্থীরা, তাহলে আমরা সবচেয়ে সতর্ক অবস্থায় সেই জিনিসটা করতে পারতাম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে হয় সেজন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে অধিক মাত্রায় ফোর্স নিয়োগ করা হয়েছে এবং কম গুরুত্বপূর্ণ কেন্দ্রে সামান্য কম ফোর্স নিয়োগ করা হয়েছে। তাছাড়া প্রচুর পরিমাণে বিজিবি, র্যাব, আনসার, পুলিশ থাকবে। তবে এসবের বাইরে ভোটাররা অপেক্ষায় আছেন পছন্দের প্রার্থী বেছে নিতে। আমরা চাই সুস্থ একটি নির্বাচন হোক, যেই পাশ করো আমাদের কাজে আসুক, সুন্দরভাবে ভোট দিতে পারবো, এটাই আমরা প্রত্যাশা। নির্বাচনকে ঘিরে নগরীতে 29 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরাও। সময় সংবাদ।